আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, এই গানটা মনে পড়ে আমি লিখেছি। ওরে বন্ধু বিনা জলে সই আমি, ঘর সারিয়া বনে রই আমি, ঘর সারিয়া বনে রই। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, বন্ধু বিনা জলে সইরে আমি, বন্ধু বিনা জলে সই। শেখ হাসিনা তার অবস্থা হচ্ছে যে এখন সেরকম একটা অবস্থা, এত উন্নয়ন শেখ হাসিনার। এই যে দেখেছেন আপনার আমাদের মাথার প্রতি মেট্রো রেল গেছে, এই মেট্রো রেলের টাকাও দিয়েছে ভারতে, আবার বলছে যে এই মেট্রো রেলের কন্ট্রাক্টের কাজ আমরা করব, অর্থাৎ সুদে সুদ লাভে লাভ। ওই যে আমার অন্তরও লাল, নিচেও লাল, বাইরেও লাল, লালে লাল। বাংলাদেশ এমন একটা উন্নয়ন করেছে শেখ হাসিনা, যে উন্নয়নের মাধ্যমে শুধু বাংলাদেশের অর্থ লুট করে, দুর্নীতি করে, এই দেশের গণতন্ত্র ধ্বংস করে, আপনার দেশটাকে স্বাধীনতা সার্বভৌমত্বকে, বাংলাদেশের যে জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতাকে লুট করে আপনার অন্যের হাতে তুলে দিয়েছে। আর এই দেশের অর্থ লুট করে স্বাধীনভাবে লুট করি আমি, যেটাকে শেখ হাসিনা গত 17 বছর যে লুটটা করেছিল, একরকম স্বাধীনভাবে লুট করে বাইরের দেশে এই বাংলার অর্থ পাচার করেছে। মূলত যে বলে আওয়ামী লীগ আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এটাও বলছে তখন যখন স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়ে দিলেন, তখন আওয়ামী লীগ হায় রাম ভারতে যখন পালিয়ে গেছে, স্বাধীনতার যুদ্ধে মানুষকে নামিয়ে দিয়ে রাজপথে যখন ভারতে পালিয়ে গিয়েছিল, তখন ওরা বলতেছে আমরা ভারত থেকে যুদ্ধ করেছি। আর নিজের ঘরে যুদ্ধ না করে বাইরের ঘরে পালিয়ে থেকে বাংলাদেশে এসে বলতেছে যে আমরা ভারত থেকে যুদ্ধ করেছি। তাদের যে কৌশল আপনার, এই জন্য তারা বারবার বলে আমরা স্বাধীনতার সপক্ষে শক্তি। এটা বলার কারণ হচ্ছে যে স্বাধীনতার সপক্ষের, স্বাধীনতার দাবিদার, বাংলাদেশের দাবিদার, বাংলাদেশের মানচিত্রের দাবিদার, বাংলাদেশের স্বাধীনতার দাবিদার, স্বাধীনতার বিশ্বাস, বাংলাদেশের বিশ্বাস, বাংলাদেশের স্বাধীনতার বিশ্বাস একমাত্র করে কে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি যখন আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছে, এটা তারা ভারতবর্ষ মেনে নিতে পারে নাই। ভারত 71-এ আমরা চেয়েছিলাম স্বাধীনতা, আর ভারত চেয়েছিল দেশভাগ, সেটাই করেছে। 54 বছর পরে আমরা সেটা দেখতে পাচ্ছি। এরকম আমাদের সীমান্তে যখন আমাদের নাগরিকরা যায়, তখন তাদেরকে আপনার গুলি করে হত্যা করা হয় বিভিন্ন চোরের অপবাদ দিয়ে। এই হলো ভারত। ভারত আমাদের বন্ধু, এখন আমাদের বাংলাদেশটাকে জ্বালাচ্ছে। কি জন্য? সেটা আপনারা কখনো আপনার মান্দার কাটা গাছ, মান্দার কাটা গাছ যদি মান্দার গাছ লাগান, সেই ফুলে গোলাপ ফুল আপনি আশা করতে পারেন না, সেখানে আপনাকে কাটা কাটতে হবে। আমরা এই শেখ হাসিনা ভোট ডাকাত ভারতের তাবিজের সরকার বলি। শেখ হাসিনাকে কার সরকার বলি? ভারতের তাবিজের সরকার বলি। আওয়ামী লীগকে কার সরকার বলি? আওয়ামী লীগ এই দলটা থেকে এসেছে, আওয়ামী লীগ এসেছে ভারত থেকে। তারা বিশ্বাস করে কি ভারতের মতবাদ, তারা বাংলাদেশের ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের এই যে আমাদের একত্রে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধ যে ভাবে যে বসবাস করে এই বাংলাদেশের অর্থনীতিকে যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা আওয়ামী লীগ বিশ্বাস করে না। না বিশ্বাস করে আপনার এই দেশটাকে লুট করে এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আমি বক্তব্য সংক্ষেপ করছি। এখন আমাদের জায়গায় জায়গায় আগুন কেন? ভারতের ভালোবাসার সরকার শেখ হাসিনা, ভারতের তাবেদার সরকার শেখ হাসিনা, বিজেপির অন্তরের সরকার শেখ হাসিনা যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ভোট ডাকাতি, টাকা লুট, অর্থ লুট, বাংলাদেশের গণতন্ত্র হরণ,
বাংলাদেশের জনগণকে আপনার রাতের ভোট দিনে করে আপনার খুন গুম করেছে। এই খুন গুমের অপরাধে বাংলার মানুষ যখন ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে এই 5ই আগস্টে যখন তাকে বিদায় করে দিয়েছে, তখন দাদা বাবুরা হায় রাম কি করলাম শ্রীরাম, আমাদের সরকার, আমাদের এই যে পুতুল আপনার নর্তকের সরকার, বাইজির সরকার, শেখ হাসিনা তো পালিয়ে গিয়েছে। এখন আমরা সেই দেশে একছত্র যে ব্যবসা করতাম সেই ব্যবসা আমরা কি করে করব? আর বাংলাদেশের দাদা বাবুরা আমাদের কলকাতায় আসতেছে না, আমাদের ভারতে চিকিৎসা নেওয়ার জন্য আসতেছে না। আমরা এখন ভিক্ষার থালা ঝুলি হাতে নিয়ে আপনার কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরি। আমাদের হোটেলগুলো আজকে কোনো কাস্টমার নেই, আমাদের মেডিকেল চিকিৎসায় কোনো আপনার এই রুগী নেই, তাদের না খাওয়ার অবস্থা। এই অবস্থায় তারা আপনার একজন কি আপনার এই কি সাংবাদিক মুখরঞ্জন, সে বলতেছে এই ফেনী থাকবে না, এই বাংলাদেশ থাকবে না, এই বাংলাদেশ নাই, বাংলাদেশ কোথায় যাবে? আমরা বলি ওরে দাদা বাবু, তোমার হাসিনাকে বলো, হাসিনার সাথে বৈঠক সারা জীবন করে বলো ভারত তোমাদের থাকবে না। বাংলাদেশের দিকে যদি তাকাও, তোমাদের ভারত, তোমাদের যে 7 সিস্টার এটা থাকবে না। আমরা দাবি করব কোনটা? আমাদের 1,55,000 বর্গ কিলোমিটারের মধ্যে আমাদের মাত্র 55,000 বর্গ কিলোমিটার আছে, বাকি 50,000 বর্গ কিলোমিটার যেমন আসাম, ত্রিপুরা, আপনার উড়িষ্যা, যখন আমরা দাবি করব আমাদের এই অঞ্চল ফেরত দাও, তখন তারা উল্টা বলতেছে আমাদের চট্টগ্রাম থাকবে না, বাংলাদেশ থাকবে না।